সবাইকে জয় যিশু। আরেকটি জয় বার যিশু। ভালোবাসি সবাইকে। জয় যিশু। এ জয় প্রেম সর্বপুরে মর্তপুরে সকলে মাতায় ধরো লও রে ঈশ্বরের প্রেম যিশু ডাকে না। প্রভুকে ধন্যবাদ দিই যে এই প্রেম আমরা একে অপরকে ভালোবাসি। আর এটা ভালোবাসার পরিবার। ভালোবাসার মধ্যে যেটা সাধু পৌল বলছেন, শাসন থাকবে, সংশোধন থাকবে, চেতনা থাকবে, সমস্ত কিছুই ভালোবাসার মধ্যে থাকে। যেটা প্রভু যিশু তার শিষ্যদেরকে শিখিয়ে গেছেন, যেটা সাধু পৌলও বলে গেছেন, আর যেটা আমরাও তার সুসমাচার, তার এই পত্র, সাধু পৌলের পত্রগুলোর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য প্রভুকে ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। আমাদেরকে এখন আমরা দুধ পান করি না, কিন্তু আমরা আস্তে আস্তে কি করছি, শক্ত খাবারের দিকে যাচ্ছি। আমেন। প্রভুকে ধন্যবাদ দিই, গৌরব, প্রশংসা করি। ঈশ্বর আশীর্বাদ করেছেন। আহ প্রভু আজকে আমাকে বলছেন যে সত্যি আমরা কি খ্রিস্ট ভক্ত না খ্রিস্ট অনুসারী। আমরা প্রত্যেকে যারা এখানে আছি, আমরা একটি চিন্তা করতে পারি, আমি নিজেকে দেখতে পারি যে আমি কি খ্রিস্ট ভক্ত না খ্রিস্ট অনুসারী। তাই এই বিষয়টি আমরা আজকে দেখবো। তার আগে আমরা পবিত্র আত্মার কাছে যাই, একটু তার কাছে সাহায্য চাই। পবিত্র আত্মা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, একত্রিত করেছো, তোমার কাছে নিয়ে এসেছো প্রভু, পবিত্র সিংহাসনের সামনে আমাদেরকে উপস্থিত করেছো। তার জন্য তোমাকে ধন্যবাদ করি। আমাদের আত্মিক চোখ, আত্মিক কান তুমি খুলে দাও, যেন প্রভু যিশু তোমার অনুগ্রহে, প্রভু যিশু তুমি আশীর্বাদ করো, তোমার গৌরব প্রশংসা করতে তুমি আমাদেরকে সাহায্য করো, সঠিক শিক্ষায় শিক্ষিত হতে অনুগ্রহ দান করো। আর পবিত্র ঈশ্বর, আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করি। তুমি আমার মুখ থেকে প্রভু ব্যবহার করো তোমার বাক্য সকল, প্রভু যিশু যেভাবে তুমি চাও সেভাবে প্রভু নির্গত, আমার এই মুখ থেকে তুমি নির্গত করো প্রভু, অনুগ্রহ দান করো। সমস্ত গৌরব মহিমা তোমাকে দিই, প্রার্থনা যিশু তোমার নামে যাই, আমেন। তো প্রভু যিশু কখনই ভক্ত চাননি। খ্রিস্ট জাস্ট সাধারণ বিশ্বাসী বা ভক্ত, ভক্ত যিশু ভক্ত। এখন আমরা বর্তমান সমাজে যদি দেখি, রিসেন্ট করেই যখন যদি দেখি, আমাদের ভারতবর্ষে যদি দেখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই দেখে গেলাম কিছু সময় আগে, যে ভক্তর সংখ্যা অনেক, অগুন্তি, অগুন্তি ভক্ত, ভক্তের সংখ্যা অনেক বেশি, লাখ লাখ ভক্তের সংখ্যা। কিন্তু অনুসারী কতজন, অনুসরণ করে কতজন, শিষ্য কতজন। প্রভু যিশু কখনোই সেই রকম ভক্তদের চাননি। তিনি সর্বদা চেয়েছিলেন অনুসরণকারী বা অনুসারী বা শিষ্য। আর আমরা দেখি প্রভু যিশুর পিছনে পিছনে অনেক ভিড় দেখা যেত। আমরা মথি মার্কে যদি দেখি, মথিতে যদি দেখি, সুসমাচারেতে মথি সম্ভবত চারেতে, চার অধ্যায় যদি দেখি, যে 23 পদ দেখো, ওখানে লেখা আছে যিশু কি করতেন, যখন সমাজ গৃহে যেতেন, উপদেশ দিতেন এবং রাজ্যের সুসমাচার প্রচার করতেন, সেখানে অনেক লোক কি করতো, সর্বপ্রকার রোগ তিনি সুস্থ করতেন, আর অনেক লোক আসতো তার পিছনে পিছনে সুস্থ হওয়ার জন্য। সর্বপ্রকার পীড়া, মানে যেগুলো সাংঘাতিক কষ্টদায়ক, সেগুলো তিনি ভালো করতেন। আর যখন এত কিছু করছেন, তখন তার যে এই যে কাজগুলো, প্রভু যিশুর যে কাজগুলো, ওখানে লেখা আছে তাহার জনরব সমুদায় সুরিয়া দেশে ব্যাপিল, মানে তার কাজগুলো চারিদিকে ছড়িয়ে পড়লো। তিনি নানা প্রকার রোগ ও ব্যাধিকে তিনি সুস্থ করতেন। যারা ভূতগ্রস্ত ছিল, যারা মৃগী রোগী ছিল, যারা পক্ষাঘাতী ছিল, এরকম লোক সকলকে তার কাছে আনা হতো, আর তিনি তাদেরকে সুস্থ করতেন। এরকম করে করে আমরা দেখি গালিল সমুদ্র, গালিল দিকপল্লী, জেরুজালেম, জিউদিয়া, জর্দন, সমস্ত জায়গা থেকে বিস্তর লোক তার পিছনে পিছনে যেত। তার কয়েকটা উদ্দেশ্য নিয়ে তারা নিশ্চয়ই যেত। আর প্রভু যিশুর এই জনপ্রিয়তা চারিদিকে ছড়িয়ে গিয়েছিল, কেননা তার মতো কেউ শিক্ষাও দেয়নি, তার মতো কেউ এই সুস্পষ্ট একদম উত্তম বক্তাও কে ছিল না। আর তিনি যে আশ্চর্য কাজ করেছিলেন সেগুলো তো অদ্ভুত অদ্ভুত। আর তিনি অনেক মানুষকে সুস্থ করেছিলেন। আমরা দেখি যে তিনি 5টা রুটি এবং 2টো মাছ দিয়ে তিনি 5,000 লোক তিনি খাইয়েছিলেন। এইরকম জনতা, তার সমস্ত জনতা কেবলমাত্র ভিড়ের মধ্যেই তাকে দেখা যেত, মানে এত জনতা, এত জনতা, এত লোক। আর তাদের লক্ষ্য ছিল, সেই সমস্ত জনতা বা ভিড়, তাদের কি লক্ষ্য ছিল, স্বাস্থ্যের বিষয়ে, সম্পদ, এক কথা তারা সমৃদ্ধশালী হতে চাইতো। এরকম ভিড়, সেই জন্য প্রভু যিশু যেখানে যেখানে যেত প্রচুর প্রচুর ভিড় আমরা দেখতে পাই। আর সেই রকম ভিড়ের মধ্যে থেকে আমরা যদি
মতি 10-এর তার একের যদি দেখি, মতি 10 তার 1-এর মধ্যে যদি দেখি, এইরকম ভিড়ের মধ্যে থেকে, এত ভিড় তার মধ্যে থেকেও প্রভু যীশু কি করেছিলেন, 12 জনকে শিষ্য করলেন, অর্থাৎ অনুসারী করলেন। তাদেরকে তিনি দেখে নিলেন, যারা ছিল তার অনুসারী। এই বিষয়ে যদি কেননা আমাদের যা কিছু শিক্ষা, আমরা সবসময় আমরা প্রভু যীশুকে ফলো করি, মানে প্রভু যীশুর কাছ থেকে শিক্ষাটা গ্রহণ করতে ভালোবাসি, কারণ মানুষের কোনো ক্ষমতা নেই শিক্ষা দেওয়ার, উপদেশ দেওয়া। যা কিছু আমরা প্রভু যীশুর কাছ থেকে নিই। তো প্রভু নিজেকে যেভাবে করে দেখিয়ে গেছেন, তিনি বলেছেন যে তাকে অনুসরণ করতে, অর্থাৎ তিনি সমস্ত কিছু করে দেখিয়ে গেছেন, সেই জন্য তিনি বলেছেন যে তাকে অনুসরণ করতে। আর সেই জন্য তিনি বলেছেন, আজকে এই বিষয়ে একটু গভীর বিষয় দেখি আমরা, শিষ্য হবার বিষয়ে তিনি যে উপদেশ দিয়েছেন, বা অনুসারী হওয়ার জন্য যে কন্ডিশন তিনি দিয়েছেন, বা উপদেশ তিনি দিয়েছেন, অনুসারী যারা কিভাবে, আমরা কিভাবে অনুসারী হতে পারি, অনুসারী হতে গেলে তার শর্তগুলো কি 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 হয়, এইগুলো বিষয়ে তিনি বলে গেছেন। লোক লিখিত সুসমাচার যদি আমরা বার করি, লোক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 25 থেকে যদি আমরা 33 পদ পর্যন্ত যদি বার করি, তাহলে আমরা দেখতে পাই যিশুর সঙ্গে সঙ্গে অনেক লোক যাচ্ছিল। 25 পদেই লেখা আছে, লোক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 25 পদ থেকে যদি দেখি, 25 পদেরও আছে, যিশুর সঙ্গে সঙ্গে অনেক লোক যাচ্ছিল, আর যিশু সেই লোকদের দিকে ফিরে বললেন যে আমার কাছে আসবে সে যেন নিজের বাবা মা স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন এমনকি নিজেকে পর্যন্ত আমার চেয়ে কম প্রিয় মনে করে, তা না হলে সে আমার শিষ্য হতে পারে না। স্পষ্ট কথাই লেখা আছে, যিশুর সঙ্গে অনেক লোক যাচ্ছিল, কিন্তু যিশু সেই লোকদের দিকে ফিরে বললেন, কারণ প্রভু জানতেন তারা অনুসারী নয়, তারা ভক্ত, তাদের একটা লক্ষ্য আছে, তাদের একটা উদ্দেশ্য আছে, সেই জন্য তারা এইভাবে আসছিল। আর সেই জন্য প্রভু যীশু, তিনি তো অন্তর্যামী ঈশ্বর, তিনি সমস্ত কিছু জানতেন। আর তিনি তাদের দিকে ঘুরে বলছিলেন কারা তার শিষ্য হতে চায়, কারা তার অনুসারী হতে চায়, তারা যারা কিনা যে আমার কাছে আসবে সে যেন নিজের বাবা মা, কন্ডিশন বাবা মা অর্থাৎ প্যারেন্টস গার্জেন, বাবা মা একদিকে হচ্ছে, স্ত্রী ও ছেলে মেয়ে দ্বিতীয় পর্যায়ে, স্ত্রী ও ছেলে মেয়ে তৃতীয় পর্যায়ে, ভাই বোন চতুর্থত হচ্ছে এমনকি নিজেকে পর্যন্ত আমার চেয়ে কম প্রিয় মনে করে। এটা থেকে সম্ভবত মনে হয় যে তাহলে প্রভু যীশু বলছেন যে এদেরকে তাহলে সেভাবে আমরা ভক্তি শ্রদ্ধা করবো না, বা এদের প্রতি আমরা যত্ন নেবো না। না, কেননা এফেসীয় পুস্তক যদি 6:1-2 দেখি, সেখানে স্বয়ং ঈশ্বর তিনি তার দাসের মধ্যে থেকেই বলছেন যে বাবা মাকে শ্রদ্ধা সম্মান করতেই হবে, কেন তার আদেশ। কিন্তু এখানে যখন দেখি যে বিষয়টা এটাই যে সবার আগে সবার উপরে যেন আমরা প্রভু যীশুকে স্থান দিতে পারি, যারা তার অনুসারী হতে চায়, যারা তার শিষ্য হতে চায়, যেন তারা যেন সবার আগে যেন প্রভু যীশুকে ভালোবাসতে পারে। সম্পর্কটা এমন একটা জায়গায় যেন থাকে, যেন সর্বাপেক্ষা সবার আগে যেন মনে হয় কার কথা, যিশুর কথা মনে হয়। আমরা এর আগে অনেক অনেক প্রচার হয়েছিল, এখানে আমরা শুনছিলাম যে আমাদের প্রিয় পারুল দিদিও বলছিলেন যে তিনি একটা সাক্ষ্য দিচ্ছিলেন তার ছেলের জন্য, ছেলেকে মানে সমাজের চোখে ছেলের জন্য, মানে ছেলেকে ভালোবাসতে গিয়ে তিনি প্রভুকে অস্বীকার করেছিলেন, অর্থাৎ প্রভু যিশু মানে যেতে চাইছিলেন না সেই চার্চে, বা চার্চ যেটা ঈশ্বরের মন্ডলী গৃহ, সেখানে তিনি যাননি। আমরা একটা সাক্ষর বিষয় আমরা শুনছিলাম যে নিজের ছেলে তার কাছে আগে হয়ে গেল, অর্থাৎ প্রায়োরিটির জায়গাটা, প্রিয় প্রিয় যে জায়গাটা সেই ভদ্রমহিলা তার ছেলেকে দিয়েছিলেন। কিন্তু সেই রকম এখানে বলছে যে প্রিয় যে জায়গাটা, সবচেয়ে প্রিয় যে জন হতে হয়, সবচেয়ে প্রিয় জন যেন আমরা প্রভু যিশুকে করতে পারি। কেননা এই বিষয়ে প্রভু যিশু বলছিলেন পিতরকে, পিতর তুমি কি আমাকে ভালোবাসো, মানে পিতরকে 3 বার বলেছিলেন, কেননা পিতরকে বলতে চাইছিলেন এইটা যে পিতর সবার থেকে কি বেশি ভালোবাসো। এই বিষয়টা আজকে প্রভু যিশু বলছেন, যারা আমার শিষ্য হতে চায়, যারা আমার অনুসারী হতে চায়, তিনি একটা উপদেশ দিচ্ছেন তারা যেন সবার থেকে সব থেকে বেশি যেন আমাকে ভালোবাসে। যখন আমরা সব থেকে বেশি, অর্থাৎ বাবা মা একটা ভালোবাসার স্থান, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের স্বামী বা আমাদের স্ত্রী বা আমাদের ছেলে, সব থেকে বড় কথা আমাদের সন্তানরা অতি আদরের, অতি ভালোবাসার জায়গা, তাদের জন্য আমাদের সবসময় চিন্তা থাকে, ধ্যান জ্ঞান থাকে, তারা কি খাবে কি পড়বে, তাদের বিষয় ভবিষ্যৎ বিষয়ে আমরা অনেক চিন্তা করে থাকি। কিন্তু এর ঊর্ধ্বেও প্রভু যিশু বলছেন কি তুমি আমাকে কি এর থেকেও বেশি ভালোবাসো। সেই জায়গাটা প্রভু বলছেন অনুসারী তারা
তারাই শিষ্য যারা এই জায়গাটা আমাকে দিয়েছে। ওই জন্য তিনি বলছেন কি যে আমার কাছে বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, এমনকি নিজেকে পর্যন্ত আমার চেয়ে কম প্রিয় মনে করে। অনেকে আমরা নিজেকে অনেক বেশি ভালোবাসি। সেই জন্য প্রভু যীশু তিনি বলছেন যে আমি মতিলিখিত সুসমাচার যদি 16-24 তিনি বলছেন কি, তখন যীশু আপন শিষ্যদেরকে কইলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। কেউ যদি যিশুর পিছন পিছন যাওয়ার জন্য, যিশুর অনুসারী হওয়ার জন্য যদি ইচ্ছা প্রকাশ করে, তার কন্ডিশন কি? সে নিজেকে অস্বীকার করুক। অর্থাৎ সমস্ত ভার দায়িত্ব নিজের যা কিছু সবকিছু কার উপর তুলে দিতে হবে না? ঈশ্বর প্রভু যিশুর উপর তুলে দিতে হবে। নিজের ইচ্ছাটাকে মারতে হবে, যিশুর ইচ্ছাটাকে প্রকাশ করতে হবে। নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি না দিয়ে মানে অগ্রাধিকার না দিয়ে যিশুর ইচ্ছা, যেটা ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে, তার ইচ্ছাটাকে অগ্রাধিকার দিতে হবে। এক কথায় এখানে বলতে চাইছেন, যদি আমরা খ্রিস্টের অনুসারী হতে চাই, যদি আমরা অথবা খ্রিস্টের শিষ্য হতে চাই বা শিষ্য হতে চাই, অগ্রাধিকার আগে স্থান অগ্রাধিকার যেন অতি অবশ্যই আমরা প্রভু যিশুকে দিই। আর তিনি সেই জন্য বলছেন, যে লোক নিজে ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে না আসে, সে আমার শিষ্য হতে পারে না। কন্ডিশন দেখুন। তাহলে এইখানে আপনার আমার জীবনে ঈশ্বর একটা বলতে চাইছেন বিষয়, সত্যি কি আমরা খ্রিস্টের অনুসারী? সত্যি কি আমরা খ্রিস্টের অনুসারী না খ্রিস্ট ভক্ত? আমি ডিফারেন্সটা পরে দেখাবো। খ্রিস্ট ভক্ত আর খ্রিস্টের অনুসারী ডিফারেন্সটা আমি একটু পরে দেখাচ্ছি। এইখানে প্রভু যিশু বলছেন কি, যে লোক নিজের ক্রুশ বয়ে নিয়ে, অর্থাৎ ক্রুশ মানে সমস্ত কিছু অর্পণ, সমস্ত কিছু। কেন প্রভু যিশু নিজেকে ঈশ্বর হওয়া সত্ত্বেও, আমরা দেখি ফিলিপিওতে 2 আছে, নিজেকে ঈশ্বরের সমান থাকা সত্ত্বেও তিনি নিজেকে নত করলেন। কত নত নম্রের জীবন তার। সেই রকম প্রভু যিশু যেভাবে ছিলেন, সেভাবে তিনি তার শিষ্য যারা তার অনুসারী হবে, তাদেরকে তিনি সেম পথে তিনি নিয়ে যাচ্ছেন। আর সেই জন্য তিনি বলছেন, যে লোক নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে না আসে, সে আমার শিষ্য হতে পারে না। তো এই জায়গাগুলো আমরা দেখি যে সত্যি কি আমরা তার শিষ্য, না আমরা খ্রিস্ট ভক্ত, শুধু খ্রিস্ট ভক্ত আর জাস্ট বিশ্বাস করি বলি, না আমরা সত্যি তার খ্রিস্ট অনুসারী, তাকে সত্যি অনুসরণ করছি। যদি আমরা খ্রিস্টকে সত্যি অনুসরণ করি, তাহলে খ্রিস্ট যেভাবে বলে গেছেন আমরা সেভাবে পদক্ষেপ নেব। খ্রিস্ট নিজেকে এত নম্র করলেন, যেন সত্যি তার ঈশ্বরত্ব থাকার একটা বিশেষ জায়গা থাকে। তার মধ্যে এত কোয়ালিটি ছিল, এত গুণ, মানে ঈশ্বরত্ব যেটা, সেটাকে তিনি কি করলেন? অস্বীকার করলেন। আমাদেরকে বাঁচানোর জন্য তিনি নিজেকে অস্বীকার করলেন। দেখুন, এত নম্র, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত পিতার আজ্ঞাবহ হয়েছে থাকলেন। এই যে জায়গাটা তিনি চাইছেন তার শিষ্যরা যেন এই জায়গাটাকে দখল করে। আর সেই জন্য বলছে, যে লোক নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে না আসে, সে আমার শিষ্য হতে পারে না। এখানে 28 পদ থেকে যদি আমরা 32 পদ পর্যন্ত দেখি, এটা দুটো উদাহরণ দেওয়া আছে। যারা খ্রিস্ট অনুসারী, দুটো উদাহরণ হিসেবে দেওয়া আছে, যেটাকে দৃষ্টান্ত বলা হয়, যেটা প্রভু যিশু বারবার তার শিষ্যদেরকে দৃষ্টান্ত আকারে দেখিয়ে গেছেন। এটা দুটো দৃষ্টান্ত দেখা আছে। একটা হচ্ছে, যদি আমরা খ্রিস্টীয় জীবন হচ্ছে, যারা অনুসারী হতে চায় তাদের খ্রিস্ট জীবন বিল্ডিং এর মতো একটা। আর একটা হচ্ছে তাদের খ্রিস্ট জীবন যেমন ভাবে বিল্ডিং আছে, সেইভাবে তাদের খ্রিস্ট জীবন। আর একটা হচ্ছে, যারা খ্রিস্ট অনুসারী হতে চায় তাদের জীবন যাতে যেন ব্যাটল ফিল্ড হতে হয়, যুদ্ধক্ষেত্রে যেন তারা থাকে। যেমন বিল্ডিং যখন শুরু করা হয়, তখন যদি শেষ না করা হয়, সত্যি তারা অনেকে বলে, দেখো শুরু করলো কিন্তু শেষ করলো না। অর্থাৎ আমাদের যখন আমরা খ্রিস্টতে আসি, খ্রিস্টের অনুসারী তারাই হয় যারা শেষ পর্যন্ত স্থির থাকে। এটা আমাদের বিল্ডিং। প্রভু যিশু আমাদেরকে বিল্ডিং বানাচ্ছে আমাদের দেহ তো বিল্ডিং। তো প্রভু যিশু বলছেন কি, যারা খ্রিস্টের অনুসারী হতে চায়, যারা আমার অনুসারী হতে চায়, যারা আমার শিষ্য হতে চায়, তারা জীবন প্রথম থেকে যেখানে প্রভু যিশুতে এসেছে, বিশ্বাস করেছে, সেখান থেকে একদম শেষ পর্যন্ত। সাধু পৌল বলছে না যে আমি দৌড় কমপ্লিট করেছি, অর্থাৎ শেষ পর্যন্ত আমি দৌড়েছি। তিনিও চান, প্রভু যিশুও চান, তার যারা শিষ্য হবে, তার যারা অর্থাৎ অনুসারী হবে যারা, তারা কি হবে? তারা শেষ পর্যন্ত যেন দৌড়ায়, যেন ফিনিশিং পয়েন্ট বা টাচিং পয়েন্ট, যেটা শেষ লক্ষ্য, যেটা তাদের যেন স্থির থাকে, তারা যেন বিশ্বাসে স্থির থাকে। আর এই বিশ্বাসে স্থির থাকতে গেলে তাদের জীবনে যা কিছু আসুক না কেন, যত ঝড়ই আসুক না কেন, তারা যেন খ্রিস্টের দিকে তাকিয়ে যেন তারা চলতে পারে, থাকতে পারে।
তারাই হবে খ্রিস্টের অনুসারী। আর যারা খ্রিস্টের অনুসারী নয়, যারা খ্রিস্ট ভক্ত, তারা এই জায়গাটা থাকতে পারে না। সেই জন্য মাঝপথেই তারা ছেড়ে দেয়। এই যে বিল্ডিং এর শেষ পর্যন্ত, গাঁথা শুরু থেকে একদম বিল্ডিং কমপ্লিট হওয়া পর্যন্ত তারা থাকতে পারে না। যারা খ্রিস্ট ভক্ত, জাস্ট ভক্ত হয়। জনতা অনেকে ছিল, কিন্তু তাদের মধ্যে থেকে যারা খ্রিস্টের অনুসারী ছিল, সেই 12 জন শিষ্য যাদেরকে প্রভু যীশু মনোনীত করেছিলেন, বেছে নিয়েছিলেন, এবং তিনি তাদেরকে শিক্ষিত করছিলেন, যেটা প্রভু যীশু আজকে এই মুহূর্তে আমাদেরকে তিনি শিক্ষিত করছেন একই তার বাক্য দিয়ে। তিনি আমাদেরকে বলছেন যে আমরা যদি খ্রিস্টের অনুসারী হতে চাই, তাহলে যেন শেষ পর্যন্ত যেন স্থির থাকতে পারি। কেননা সাধু পৌল বলছেন কি কি দুঃখ, কি ক্লেশ, কি হতাশা, যা কিছু হোক না কেন, খ্রিস্টের প্রেম থেকে আমাদেরকে যেন বিচ্ছিন্ন করতে না পারে। যারা খ্রিস্টের অনুসারী হয়, তাদের এইগুলোকে বিচ্ছিন্ন করতে পারে না। এইগুলো তাদের জীবনে আসলেও খ্রিস্টের প্রেম থেকে তাদেরকে সরাতে পারে না, যারা খ্রিস্টের অনুসারী হয়। কিন্তু যারা খ্রিস্টের অনুসারী না হয়, যারা খ্রিস্ট ভক্ত হয়, তারা কিন্তু খুব চট করে তারা কিন্তু এই জায়গা থেকে সরে যায়। ওই জন্য বলছে বিল্ডিং শুরু করে শেষ পর্যন্ত যেন করতে পারি, কমপ্লিট করতে পারি। আর সেই জন্য আরেকটা তিনি উপমা দিচ্ছেন, যেটা 31 পদ থেকে আছে, যে উপমাটা, যে দৃষ্টান্ত তিনি দেখছেন যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে গিয়ে যেন আমরা যুদ্ধটাকে যেন কমপ্লিট করতে পারি। এটা একটা ব্যাটল ফিল্ড। এই ব্যাটল ফিল্ড এটা হচ্ছে দিয়াবলের সাথে আমাদের যুদ্ধ, অন্ধকার জগতের অধিপতিদের সাথে আমাদের যুদ্ধ। যারা খ্রিস্টের অনুসারী হয়, এই ব্যাটল ফিল্ডে তারা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কেন? তারা তাকিয়ে থাকে কার দিকে? খ্রিস্টের দিকে থাকে। কিন্তু যারা খ্রিস্ট ভক্ত হয়, তারা এই যুদ্ধ কমপ্লিট করতে পারে না। তারা অচিরেই তারা কি হয়? পরাজিত হয়। তারা বশীভূত হয় কার আন্ডারে? দিয়াবলের আন্ডারে, তার দাসত্বে চলে যায়। সেই জন্য খ্রিস্ট আজকে আমাদেরকে বলছেন, যদি আমরা তার অনুসারী হতে চাই, তাহলে নিজেকে অস্বীকার করতে হবে। সবার আগে অগ্রাধিকার দিতে হবে কাকে? প্রভু যীশু খ্রিস্টকে। আর যদি তিনি আমাদেরকে বলছেন, তিনি আমাদেরকে বলছেন, যদি আমরা অনুসারী হতে চাও, তাহলে কি করতে হবে? শেষ পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আর তিনি বলছেন কি, যদি আমরা খ্রিস্টতে থাকতে চাই, অনুসারী হতে চাই, যুদ্ধক্ষেত্রে তিনি আমাদেরকে বলছেন যেন যুদ্ধ করতে। আমরা যেন যুদ্ধ করি। দেখুন, যারা আমরা খ্রিস্টের অনুসারী, আমরা নিজেরা একটু চিন্তা করে দেখুন তো, আপনারা খ্রিস্টের অনুসারী কিনা। প্রতিদিন কি আমাদের যুদ্ধ হচ্ছে না? কেননা যুদ্ধ শুধুমাত্র বলে না, অন্ধকার জগতের অধিপতিদের সাথে আমাদের যুদ্ধ হচ্ছে। কি সেই অন্ধকার জগৎ? এই যে এত মিথ্যার মধ্যে আমাদেরকে থাকতে হচ্ছে, কষ্ট সহ্য করতে হচ্ছে। কেননা এত মিথ্যার মধ্যে সত্য হিসেবে, প্রভু যিশুর অনুসারী হিসেবে নিজেকে সত্য প্রমাণ করার জন্য কত কষ্টই না সহ্য করতে হয়। এত জগতের, সেই সমৃদ্ধশালী জগতের মধ্যে দেখুন, আমাদের সেরকম অর্থের প্রাচুর্য নেই। আমাদের জীবনে অর্থের প্রাচুর্য না থাকলেও প্রভু বলছেন, যেহেতু আমরা খ্রিস্টান অনুসারী, সেই মধ্যে আমাদের যুদ্ধ করতে হয়। কেননা সমৃদ্ধশালী জগতের মধ্যে যদি আমাদের অর্থের প্রাচুর্য না থাকে, সত্যি সেখানে কষ্টকর। কেন সাধু পৌল বলছেন, তিনি অনটন সহ্য করেছেন, তিনি অনাহারে থেকেছেন। কি উলঙ্গতা! তিনি অনেক সময় সত্যি অনেক অনেক কষ্টের মধ্যে গেছেন, যেটা হয়তো আমি উপলব্ধি করতে পারি না। আমি পড়তে পারি, কিন্তু তার কষ্টটাকে আমি উপলব্ধি করতে পারি না, কেননা সেই জায়গা, সেই লেভেল আমি যাইনি এখনো পর্যন্ত। তো আমি বাক্য পড়ে আমি জানতে পেরেছি সাধু পৌলের যে জীবনযাত্রা ছিল, তিনি যে অনুসারী, খ্রিস্টের অনুসারী হিসেবে নিজেকে কিভাবে দেখিয়েছেন। আর তিনি শুধু দেখিয়েছেন তাই না, তিনি তিমোথেকেও বলছেন যেন তাকে অনুসরণ করার জন্য। তো সেই জায়গাটা আমরা দেখি যে খ্রিস্টের অনুসারী, শুধু যে খ্রিস্টের অনুসারী প্রভু যিশু তিনি বলে গেছেন তা না, তিনি বলে গেছেন তার শিষ্যরা এটাকে প্রমাণ করেছে। অর্থাৎ তার যে শিষ্যদের তিনি বেছে নিয়েছেন। এমনকি সাধু পৌল, তিনি যে দর্শন দিয়েছিলেন, সাধু পৌলকে মনোনীত করেছিলেন প্রেরিত হিসেবে, সেই সাধু পৌলও তিনি নিজেকে দেখিয়ে গেছেন খ্রিস্টের অনুসারী হিসেবে। আর এখন বর্তমান সময়ে তিনি আমাদেরকে দেখাচ্ছেন। কেননা আমরা যদি এখানটা আরেকটি পদ আমি একটু দেখি, যে 33 পদটা শেষের যিশু বললেন, সেইভাবে আপনাদের মধ্যে যদি কেউ ভেবে চিনতে তার সবকিছু ছেড়ে না আসে, তবে সে আমার শিষ্য হতে পারে না। এই যে ভেবে চিনতে, এখন খ্রিস্ট বলছেন আমাদেরকে, কি বলছেন? ভাববার সময়, চিন্তা করার বিষয়। কেননা জগৎ পুরো উল্টো দিকে চলছে। আর সেই জন্য তিনি বলছেন কি, সমস্ত কিছু ছেড়ে যদি আমার শিষ্য হতে চাও, তো সমস্ত কিছু ছেড়ে আসতে হবে। সাধু পৌল তিনি বলেছেন কি, এই জগৎ আমার কাছে মলবৎ। তিনি জগতে যা কিছু নিজেকে মলবৎ করেছেন সেই জায়গাতে, অর্থাৎ প্রায়োরিটির জায়গাটা জগৎকে একদম নিঃশেষে শেষ করেছে। সেই জন্য তিনি বারবার, সাধু পৌল তিনি আমাদেরকে বারবার চেতনা দিচ্ছেন যে আত্মার বশে চলো, মানসিক বশে না চলে আত্মার বশে চলো। কেননা তিনি বলেছেন, কেন? কারণ তিনি করেছেন, তিনি জগৎকে মলবৎ করেছেন। সেই জন্য তিনি
আমাদেরকে উপদেশ দিয়েছেন যে আত্মার বশে চলো, মাংসের বশে না চলে আত্মার বশে চলো। আর এখন জগৎ কি করছে? জগৎ আমরা যদি দেখতে পাই, যারা খ্রিস্ট ভক্ত তারা কি করে? আত্মার বশে চলতে চায় না, তারা মাংসের বশে চলে। সেই জন্য প্রভু যীশু এখানে বলছেন কি, আপনাদের মধ্যে যদি কেউ ভেবে চিন্তে তার সবকিছু ছেড়ে না আসে, তবে সে আমার শিষ্য হতে পারে না। তাহলে আজকে আমাদের এখানে দেখার সুযোগ প্রভু তিনি আমাদেরকে করে দিচ্ছেন, প্রভু যীশু, যে আমরা সত্যি কি খ্রিস্টের অনুসারী না খ্রিস্টের ভক্ত। সাধু পোল খুব বিষয়ে, কেননা আমরা যে জগৎ এখন দেখতে পাচ্ছি, বিশেষ করে ভারতবর্ষে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি বিশাল জনতা। একটা মানুষের কাছে বিশাল জনতা যাচ্ছে, বিশাল জনতা। সেই যেমন যিশু কাজ করেছিলেন, চিন্তা করে দেখুন, যেমন যিশু কাজ করেছিলেন, সমস্ত মানুষকে সুস্থ করতেন, ভূতগ্রস্ত রোগীকে মানে সেখান থেকে ডেলিভারেন্স করতেন, ছাড়াতেন, মৃগী রোগীদের তিনি সুস্থ করতেন। সেই রকম তার ক্ষমতা যদি দিয়ে থাকেন, জানি না, আমি এই বিষয়ে ওয়াকিবহাল নই, তার মানে যিশুর নামে অনেকে অনেকে এই কাজগুলো করে বেড়াচ্ছেন। আর তাদের অনেক জনতা, অনেক ফ্যান্স, ভক্তি ফ্যান্স হচ্ছে ভক্ত, ভক্ত মানে ফ্যান্স, প্রচুর প্রচুর জনতার ভিড়। সেই জন্য সাধু পোল বলছেন, তাদের শিক্ষার দিকে যদি একবার তাকাই, তারা কোন দিকে কিভাবে শিক্ষা দেয়, আমরা সেই জন্য একটা বাক্য বার করি। সাধু পোল তিনি আমাদেরকে আজকে তিনি দ্বিতীয় তিমথে তার 4 অধ্যায় তিনি বলছেন, শিক্ষা দিচ্ছেন কাকে? তিমথিকে শিক্ষা দিচ্ছেন যে তারা এই সমস্ত লোক যারা খ্রিস্টের ভক্ত, যারা এই ফ্যান্স, যারা তারা হচ্ছে কি ঈশ্বরের সত্যের বিষয় না শুনে, ভালো করে শুনে একটু, দ্বিতীয় তিমথে তার 4 অধ্যায় 4 পদে, তারা ঈশ্বরের সত্যের বিষয় না শুনে গল্প কথা শুনতে চাইবে। এই যে গল্প কথা, যে সমস্ত খ্রিস্টের ভক্তরা গল্প কথা বলে, আর সেই সমস্ত ফ্যান্স যারা হয়, যারা খ্রিস্টের ভক্ত, তারা গল্প কথা শুনতে ভালোবাসে। আর সেই জন্য খ্রিস্টের সত্যের যারা শিক্ষা দেয়, যারা অনুসারী, খ্রিস্টের অনুসারী, তারা কিন্তু সত্যের শিক্ষা দেয়। কেন? তাদের জীবনে ভয় আছে যে তাদেরকে বিচারের সময় তাদেরকে ধরবে এবং তাদেরকে সেই জায়গায় বিচার দিতে হবে। সেই জন্য সাধু পৌলের মতো আমিও বলতে চাই, যারা সত্যের শিক্ষা দেয় তারাই খ্রিস্টের অনুসারী। আর সেই জন্য সাধু পৌল এখানে তিমথিকে বলছেন, তারা অর্থাৎ খ্রিস্ট ভক্তরা যারা ফ্যান্স, তাদের সংখ্যায় অনেক বেশি, এবং তারা ঈশ্বরের সত্যের বিষয় না শুনে গল্প কথা শুনতে চাইবে। কিন্তু তুমি সবকিছুতে, সাধু পৌলকে তিনি শিক্ষা দিচ্ছেন, সাধু পৌল শিক্ষা দিচ্ছেন তিমথিকে, কিন্তু তুমি সবকিছুতে নিজেকে দমনে রাখো, কষ্ট সহ্য করো। এটাই হচ্ছে খ্রিস্টের অনুসারী। খ্রিস্ট অনুসারী হতে গেলে তুমি সবকিছুতে নিজেকে দমনে রাখো, কষ্ট সহ্য করো, এবং খ্রিস্টের বিষয়ে সুসমাচার প্রচার করতে থাকো। আর ঈশ্বর তোমাকে যে কাজ করতে দিয়েছেন তা সম্পূর্ণ করো। ভালো করে দেখুন, খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্ট অনুসারী, খ্রিস্ট বিশ্বাসী তো সবাই, কিন্তু খ্রিস্ট অনুসারী কারা? যারা খ্রিস্টের কাজকে, যে খ্রিস্ট আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তাকে যেভাবে হোক, যেমন করে হোক, তা সম্পূর্ণ করবেনই করবেন। যেটা সাধু পৌল নিজেকে করে দেখিয়েছেন এবং তিনি শিক্ষা দিচ্ছেন। প্রভু যীশু তিনি করেছেন, তিনি 3.5 সাল তিনি করেছেন, এবং তিনি দেশের জন্য তিনি শিক্ষা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। সাধু পৌল সেম, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, কি যে তিনি যেভাবে করেছেন সেভাবে তিমথিকে বলছেন। অর্থাৎ অপরপক্ষে তিনি আমাদেরকে বলছেন কি, ঈশ্বর আমাদেরকে যে কাজের দায়িত্ব দিচ্ছেন তা যেন আমরা সম্পূর্ণ করতে পারি। যারা খ্রিস্টের অনুসারী, তারা হচ্ছে খ্রিস্টের কাজকে তারা কি করবে? সম্পূর্ণ করবে। এইটাই আজকে আমরা দেখতে, মানে দেখার বিষয়, সত্যি আমরা খ্রিস্টের ভক্ত না খ্রিস্টের অনুসারী। প্রভু যীশু, দেখুন, প্রভু যীশু স্বয়ং ঈশ্বর তিনি, আর তার হাতে এত ক্ষমতা, তিনি ঈশ্বর, স্বয়ং ঈশ্বর। আর তিনি যখন পৃথিবীতে যখন কাজ করতেন, অনেক জনতা যখন তার পিছনে পিছনে যেত, অনেক মানুষকে যখন সুস্থ করত, তারপরেও তিনি কি করেছিলেন? আমরা যদি দেখি যে মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 20 পদ এখানে লেখা আছে, ধিক কোরাসিন, ধিক বেথেসদা, ধিক তোমাদের। কেননা এত বেশি ওখানে পরাক্রম কার্য করা গেছিল, তা সত্ত্বেও তারা বিশ্বাস করেনি, তার সাথে সেই জায়গাটাতে তারা ছিল না। সেরকম জনতা এখন বর্তমান সমাজে, এইরকম জনতা বর্তমান সমাজে অনেক দেখা যায়, অনেক, যাদের সংখ্যায় অনেক বেশি, অনেক বেশি। সেই জন্য প্রভু যীশু দেখুন, যখন তিনি শিক্ষা দিচ্ছিলেন, আমরা একটুখানি দেখি যোহন লিখিত সুসমাচার, তার যদি 6 অধ্যায় যদি আমরা দেখি, যোহন লিখিত সুসমাচার, তার পিছনে পিছনে এত জনতা যেত, তা সত্ত্বেও তিনি যখন কঠিন বিষয়ে শিক্ষা দিচ্ছেন, তিনি যখন সত্যের শিক্ষা দিচ্ছিলেন, তখন এখানে যদি আমি পড়ি যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 59 থেকে, কফরনহূমের সমাজ ঘিরে শিক্ষা দেবার সময় যিশু এই কথা বলেছিলেন। তার শিষ্যদের মধ্যে অনেক এই কথা শুনে বলল,
এ বড় কঠিন শিক্ষা, কে এটা গ্রহণ করতে পারবে? অর্থাৎ প্রভু যীশু যখন সত্যে, তার একটু আগে থেকে যদি আমরা পড়ি, সেখানে জানতে পারবেন যে প্রভু যীশু একটা বিষয় সত্যের শিক্ষা দিয়ে, সত্য যার মধ্যে কমপ্লিটলি সত্য আছে, সেই বিষয়টা তার সকল শিষ্যরা যারা তার ভক্ত ছিল তারা গ্রহণ করতে পারেনি। এইটাই 61 পদে যদি আমরা দেখি, যিশু নিজের মনে বুঝতে পারলেন যে তার শিষ্যরা এই বিষয় নিয়ে বকবক করছে, সেই জন্য তিনি তাদের বললেন, এতে কি তোমরা মনে বাধা পাচ্ছ? তবে মনুষ্যপুত্র আগে যেখানে ছিলেন তাকে সেখানে উঠে যেতে দেখলে তোমরা কি বলবে? এই বিষয়ে যখন তিনি বলতে থাকছেন, তারপর আমি দেখি 66 পদে যদি আমরা দেখি, একটুখানি যদি দেখি, একটু পিছনে আসি, কেন অনেক কিছু সময় চলে যাচ্ছে। যদি আমরা 66 পদটা দেখি, 6 অধ্যায়, যোহান 6 অধ্যায় 66 পদে দেখি, যিশুর এই কথার জন্য, অর্থাৎ যিশু যে সমস্ত কথা আগে বলে গেছেন, এই কথার জন্য শিষ্যদের মধ্যে অনেকে ফিরে গেল। প্রভু যিশু যখন তার বিষয়ে যখন সঠিক শিক্ষা দিচ্ছিলেন, মনুষ্যপুত্র যখন সঠিক শিক্ষা দিচ্ছিলেন, তার বিষয় যেটা সত্য সেই বিষয় যখন তিনি বলছিলেন, সেই সময় শিষ্যদের মধ্যে অনেকে ফিরে গেল, কারণ তাদের ভালো লাগলো না, তাদের সত্যের শিক্ষা ভালো লাগলো না, তখন তারা গল্প কথায় ফিরে যেতে চাইছিল। আর সেই জন্য তাদের মধ্যে অনেকে ফিরে গেল এবং তার সঙ্গে চলাফেরা বন্ধ করে দিল। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। যিশুর এই কথাগুলোর জন্য শিষ্যদের মধ্যে অনেকে ফিরে গেল এবং তার সঙ্গে চলাফেরা বন্ধ করে দিল। এই জন্য যিশু সেই 12 জন শিষ্যকে বললেন, তোমরা কি চলে যেতে চাও? চিন্তা করুন তো, যে জনতা, এত ভিড় যেখানে ছিল, যেখানে যিশু পিছন পিছন এত মানুষ যেত, আর যখন যিশু সত্যের শিক্ষা দিতে শুরু করলো, সেই সময় সেই শিষ্যরা, তার সেই ভক্তরা কি করলো? তার কাছ থেকে সরে গেল, ফিরে গেল, অনেকে ফিরে গেল এবং তার সঙ্গে চলাফেরা বন্ধ করে দিল। এই যে আজকে যারা আমরা দেখছি, এক একজন মানুষের খ্রিস্টের পিছনে, মানে কি বলবো আর, খ্রিস্ট ভক্তের পিছনে অনেক খ্রিস্ট ভক্ত আছে, অনেক অনেক, যাদের সংখ্যা, ফলোয়ার্স, তাদের যে ইউটিউবে যদি দেখি, তাদের বা ফেসবুকে যদি দেখি, তাদের ফলোয়ারদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। এবং তারা কি করছে? তাদেরকে যদি সঠিক সত্যের শিক্ষা দিয়ে দেওয়া হয়, সমৃদ্ধশালী প্রচার না করে, তাদেরকে যদি যে শিক্ষা প্রভু যীশু দিয়ে গেছেন, যে শিক্ষা সাধু পৌল দিয়ে গেছেন, পরবর্তীকালে যে শিক্ষা সাধু পৌল দিয়ে গেছেন, সেই শিক্ষা যদি আমরা দিই, তাহলে দেখবেন লোক পাবেন না। কেননা তারা গল্প কথায় বিশ্বাস করে, তারা সত্যের শিক্ষা শিক্ষিত হতে চায় না। সেই জন্য প্রভু যীশু বলছেন কি, এরা আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। তাহলে শিষ্য কারা? প্রভু যীশু আমাদেরকে দেখিয়ে গেছেন, লূকা লিখিত সুসমাচার তার 14 অধ্যায়, তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন। তিনি আরেকটা উদাহরণ দিয়েছেন, যে লবণের কথা তিনি বলেছেন 34 পদে, সম্ভবত 34 পদে তিনি লবণের বিষয়ে বলেছেন। দেখুন, লবণ তরকারিতে দিন বা রিজার্ভেশন, মানে প্রিজার্ভ করতে গেলে, সংরক্ষণ করতে, কোনো জিনিস মৃতকে সংরক্ষণ করতে গেলে বা কোনো জিনিস সংরক্ষণ করতে গেলে লবণের প্রয়োজন হয়, বা তরকারিতে দিন স্বাদযুক্ত করতে গেলে লবণের প্রয়োজন হয়। অনেকটা বেশি প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু, বেশি দিলে হয় না, অল্পতে দিলেই হয়, কাজ হয়ে যায়। অর্থাৎ লবণের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি তাকে পরিপূর্ণতা দেয়, কোয়ান্টিটি নয়, লবণের কোয়ালিটি। সেই জন্য খ্রিস্ট অনুসারী যারা, তাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিকে প্রভু যীশু আজকে আমাদেরকে প্রকাশ করতে চাইছেন, যে কোয়ালিটি, যে কোয়ালিটি হতে চায়, সেই কোয়ালিটির মধ্যে যারা থাকতে চায়, তারা হচ্ছে খ্রিস্টের প্রকৃত শিষ্য বা প্রকৃত অনুসন্ধানকারী বা প্রকৃত অনুসারী। কিন্তু সেই কোয়ালিটির মতো নয়, কোয়ান্টিটি যদি থাকে, তাহলে সত্যি তার খ্রিস্টের অনুসারী তারা হতে পারে না। কারণ আমরা প্রভু যীশুর মতো দেখলাম, কেন অনেক মানুষ যারা ভিড় করছে, যারা খ্রিস্টের, প্রভু যীশু যেভাবে যখন জগতে কাজ করে সুসমাচার প্রচার করতে শুরু করেছিলেন, যখন তার মানে সেবা কাজ শুরু করেছিলেন, মিনিস্ট্রি, তার যে পরিচর্যা কাজ তিনি শুরু করেছিলেন, তখন আমরা দেখতে পাই অনেক ভিড়, অনেক ভিড়। সেই সমস্ত ভিড়দের মধ্যে এক সময় তারা আর দেখা যায়নি। আজকে যারা আমরা ভিড় দেখতে পাচ্ছি, অনেক অনেক জনতার যে ভিড় দেখতে পাচ্ছি, একটা সময় দেখা যাবে তাদের আর দেখা যাবে না। সেই জন্য প্রভু যীশু বারবার বলছেন কি, সময় শেষ। তিনি আমাদেরকে বলছেন সত্যের শিক্ষা শিক্ষিত করতে, যেন তারাও অনুসারী হতে পারে। প্রভু যীশু যেভাবে আমাদেরকে অনুসারী করতে চাইছেন বা অনুসারী করছেন, তারাও যেন মানে 2 তিমথেও 2 অধ্যায় 2 পদে যদি আমরা দেখি, যে আমরা খ্রিস্টের কাছ থেকে এমন যা কিছু পেয়েছি, যদি বিশ্বস্ত লোকদেরকে দিই, তারাও অন্যদেরকে শেখাবে। যেন যেভাবে প্রভু আমাদেরকে অনুসারী করেছেন, যদি আমরা নিজেদেরকে অনুসারী মনে করি, তিনি আমাদেরকে অনুসারী করেছেন যাতে আরো মানুষকে বলতে পারি, তারাও যেন অনুসারী হতে পারে। সেই জন্য এখানে আমি একটা ছোট্ট বিষয় দিয়ে আমি শেষ করতে চাই। ফ্যান্স আর ফলোয়ার, অর্থাৎ খ্রিস্ট ভক্ত কারা আর খ্রিস্ট অনুসারী কারা, দুটোর মধ্যে যে বড় বড় কি বলবো, একটা পার্থক্য, কয়েকটা পার্থক্যের বিষয় আমি নিয়ে আসি। যারা খ্রিস্ট ভক্ত,
আর যারা অনুসরণকারী, খ্রিস্টকে যারা অনুসরণ করে, খুব অনেক বড় বড় পার্থক্য। যারা খ্রিস্ট ভক্ত সাধারণত তারা দেখবেন আরাম প্রিয় হয়, সবসময় আরাম চায়, কেননা স্বাস্থ্যের বিষয়ে চায়, তারা সমৃদ্ধশালী হতে চায়, তারা অর্থ বা তাদেরকে একটু থাকলে ভালো হয়। কিন্তু যারা ফলোয়ার্স হয় বা যারা অনুসরণকারী হয়, যারা খ্রিস্টের সত্যি শিষ্য হতে চায়, যারা তাকে অনুসরণ করতে চায়, তারা খ্রিস্টের প্রতি দায়বদ্ধ থাকে। তারা খ্রিস্টের প্রতি একটা কোন রকম ভাবে প্রতিজ্ঞা, মানে নিজেকে ওই জায়গায় সমর্পণ করে, প্রভু যিশুর কাছে নিজেকে সমর্পণ করে। আর যারা খ্রিস্টভক্ত হয় তারা দেখবেন সব সময় ওই যে বললাম না, ভোগ করার চেষ্টা করে, যেমন জগতের জাগতিক সুখ বিলাস, যেটা যেটা মাংসিক তাদের দিকে প্রচন্ড ভাবে টানে, মাংস তাদেরকে প্রচন্ড ভাবে টানে। কিন্তু অনুসরণকারী যারা খ্রিস্টের অনুসরণ অনুসরণ করে, তাদের অবদান অনস্বীকার্য। সেই জন্য প্রভু যিশু বলছেন কি, শস্যক্ষেত্রে প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প। কেননা এই যে অনুসরণকারী যারা, তারাই কিন্তু সেই কার্যকারী হতে হতে পারে, তারা হতে চায়। খ্রিস্ট ভক্তরা যারা যিশুকে বলে আমরা বিশ্বাস করি, তারা সবসময় জীবন মুকুট চায়, বলে না, আমরা নতুন জেরুজালেমে, তারাও দেখবেন আমরা স্বর্গে যেতে চাই, তারাও স্বর্গে যেতে চায়। কিন্তু খ্রিস্টের অনুসারী যারা, তারা কি একমাত্র ক্রুশ বহন করতে চায়। সেই ক্রুশ বহন হচ্ছে নিজেকে সম্পূর্ণ অস্বীকার করা, ঈশ্বরের ইচ্ছাকে নিজের জীবনে প্রকাশ করা। সম্পূর্ণ অস্বীকার করা মানে নিজের ইচ্ছাকে ক্রুসিফাইড করা, মারা, আর খ্রিস্টের ইচ্ছাকে প্রকাশ করা। যারা খ্রিস্ট ভক্ত হয় তারা দেখবেন সবসময় ব্লেসিং ব্লেসিং ব্লেসিং, আশীর্বাদ আশীর্বাদ। এবং যারা খ্রিস্টের ভক্ত হয়, এই আশীর্বাদের পিছনে এত জনতা ভিড় করে, এত জনতা ভিড় করে। আর যারা অনুসারী হয়, যারা খ্রিস্টের অনুসারী হয়, তারা খ্রিস্টের যে বোঝা দিয়েছে, এই যে সাধু পৌল যেটা বলছেন তিমোথীকে, যে তোমাকে ঈশ্বর যে দায়িত্ব দিয়েছেন তা সম্পূর্ণ করো। যারা খ্রিস্টের অনুসারী হয় তারা সেই বোঝাকে কি করে জানেন, আলিঙ্গন করে, যে এটা খ্রিস্টের বোঝা। সেই হিসেবে যত কষ্ট হোক, খেতে পাক আর না পাক, খ্রিস্টের এই বোঝাকে তারা বহন করে, তারাই হচ্ছে খ্রিস্টের অনুসারী। তার সাধু পৌলের মতো তাদের এই বোঝা বহন করতে গিয়ে তাদের একটা আনন্দ থাকে, আর তারাই হচ্ছে খ্রিস্টের অনুসারী। যারা খ্রিস্ট ভক্ত, তারা নিজের ইচ্ছা মতো তাদের অনুভূতিতে চলে, তাদের নিজের একটা মেন্টালিটি গ্রো করে, তারা সেইভাবে তারা চলতে চায়। কিন্তু যারা খ্রিস্টের অনুসারী, তারা প্রভু যিশুর উপর স্থির বিশ্বাস রেখে তারা বেঁচে থাকে। আর এই বিশ্বাস তাদেরকে সহ্য করতে সাহায্য করে, তাদের সমস্ত কষ্টকে সহ্য করতে তাদেরকে সাহায্য করে, প্রভু যিশুর উপর স্থির বিশ্বাস। যারা খ্রিস্ট ভক্ত হয়, যারা ফ্যান্স বা খ্রিস্ট ভক্ত হয়, তারা কেবলমাত্র খ্রিস্টের বাক্য শোনে, শুধুমাত্র খ্রিস্টের বাক্য তারা শোনে। কিন্তু যারা খ্রিস্টের অনুসারী হয়, তারা ঈশ্বরের বাক্যকে পালন করে, ঈশ্বরের আজ্ঞাকে পালন করে। যারা খ্রিস্টের ভক্ত হয় তারা দেখবেন সবসময় ভিড়ের পিছনে নয়, আরে ওখানে অনেক লোক, ওখানে যাই, এখানে তো লোক নেই, এখানে গোটা কয়েক লোক, এই জায়গাতে থাকবো না, তার মানে ওই ওই খ্রিস্টের দাসের পিছনে অনেক লোক, তার মানে ওই কিছু আছে। এরা হচ্ছে খ্রিস্টের ভক্তদের গুণ। কিন্তু খ্রিস্টের অনুসারী যারা হয়, তারা সম্পূর্ণ খ্রিস্টকে অনুসরণ করে। খ্রিস্ট যেভাবে বলে, খ্রিস্ট যেভাবে করে, খ্রিস্ট যেভাবে শিক্ষা দেয়, সেইভাবে তারা অনুসরণ করে, অর্থাৎ বাক্যকে তারা ফলো করে, বাইবেল তারা ফলো করে। যারা খ্রিস্ট ভক্ত হয় তারা ক্ষণকালের জন্য, যারা ফ্যান্স বলে যেটাকে, তারা ক্ষণকালের জন্য, এক সময় দেখবেন তাদের আর পাবেন না। যখন তাদের মনের মতো কিছু হবে না, তখন দেখবেন তারা সেখান থেকে ফিরে চলে গেছে। যেমন প্রভু যিশু যখন সঠিক শিক্ষা দিচ্ছিলেন, তখন সে শিক্ষা তারা নিল না, তারা ফিরে গেল এবং প্রভু যিশুর সঙ্গে তারা চলাফেরা বন্ধ করে দিল, যেটা আমরা যখন 6:63 পাই, 66 পাই। সেই রকম ভক্তরা হলো এই সমস্ত ভক্তরা হলো ক্ষণকালের জন্য। কিন্তু অনুসরণকারী যারা, তারা বাক্যে স্থির থেকে জীবনের শেষ পর্যন্ত যুদ্ধ, ওই যে ব্যাটল ফিল্ড বললাম, যুদ্ধ করতে থাকে, যুদ্ধ করতে করতে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কারণ তাদের একটা আশা আছে, তারা খ্রিস্টের সাথে থাকবে, নতুন জেরুজালেমে থাকবে। যারা ভক্ত হয়, যারা ফ্যান্স হয়, তারা শুধু দর্শক মাত্র হয়। দেখবেন খ্রিস্টের যখন প্রচার হয় বা যখন অনেক মিরাক্কেল হয়, তারা বেশ খুব আনন্দ উপভোগ করে। কিন্তু খ্রিস্টের যে কষ্ট, সেই কষ্ট তারা বহন করতে পারে না, তার তারা অংশগ্রহণকারী হয় না, বা তারা অংশ নেয় না। কেননা যখন দেখবেন আমাদের জীবনে খ্রিস্টের কাজ করতে গিয়ে আমরা অনেকে দেখেছি অনেক অর্থনৈতিক সমস্যা, সংকটের মধ্যে পড়তে হয়। কিন্তু যারা খ্রিস্ট ভক্ত হয় তারা সেই সংকটের মধ্যে যেতেই চায় না। কিন্তু যারা অনুসরণ করে, তারা সমস্ত সংকটের মধ্যে গিয়েও ঈশ্বরের ইচ্ছাকে বা খ্রিস্টের বাক্যকে তারা পালন করে, তারা অংশগ্রহণ করে। তারা অ্যাকচুয়ালি তারা কি করে, যোগদান করে। যে প্রভু যিশু যে কাজ তিনি শুরু করেছেন, ভালো করে শুনুন, প্রভু যিশু তিনি যে 3.5 বছর যে কাজ তিনি শুরু করে দিয়েছেন, সেটা এখনো কন্টিনিউ হচ্ছে, সেটা এখনো কন্টিনিউ।
যারা খ্রিস্টের অনুসারী তারা এইটাতে যোগদান করেছে। অর্থাৎ খ্রিস্ট যেটা কাজ শুরু করে দিয়েছেন, তিনি যেভাবে চলেছিলেন, যেভাবে অনুসরণ করতে বলেছিলেন, আমরা যারা খ্রিস্টের অনুসারী তারা আমরা যুক্ত হয়েছি, সেই দলেতে আমরা যুক্ত হয়েছি। সাধু 12 জন শিষ্য যুক্ত হয়েছিল, সাধু পৌল যুক্ত হয়েছিলেন, আর বর্তমানে আমরা দেখি যারা খ্রিস্টের অনুসারী আমরা যুক্ত হয়েছি। এইবার প্রশ্ন হচ্ছে একটাই, আপনি কি সত্যি খ্রিস্টের অনুসারী না খ্রিস্টের ভক্ত, যেটাকে ফ্যান্স বলে? আপনি ফ্যান্স না আপনি ফলোয়ার? এই দুটো আমাদের জীবনে প্রশ্ন প্রভু যিশু আজকে রেখে গেছেন। যদি আমরা খ্রিস্টের অনুসারী হই, সত্যি তিনি আমাদেরকে নিয়ে মানে একটা প্রত্যাশা রাখেন, প্রভু যিশু সত্যি প্রত্যাশা রাখেন। কেন তিনি বলছেন কার্যকারী লোক অল্প, শস্যক্ষেত্র প্রচুর। সেই জন্য তার আশা আছে তার অনুসারীদের নিয়ে, যে শস্যক্ষেত্র প্রচুর এখনো পর্যন্ত আছে, সেখানে যেন কার্যকারী লোক হিসেবে যেন তার অনুসারীরা যায়। এবং খ্রিস্টের যে ইচ্ছা, খ্রিস্টের যে আজ্ঞা, মতিলিখিত সুসমাচার 28-19-20-তে যেটা আজ্ঞা তিনি দিয়ে গেছেন, যে সমুদ্র জগতে যাও, আমার পিতা পুত্র পবিত্র আত্মায় ব্যাপটিজম করো এবং তাদেরকে শিষ্য বানাও। তিনি কাদেরকে বলতে চাইছেন এটা? তার যারা অনুসারী তাদেরকে, তিনি জানেন যে তারা পারবে, আমার অনুসারীরাই পারবে, আর তিনি তার পবিত্র আত্মা দিয়ে তিনি তাদেরকে সাহায্য করছেন। কিন্তু যারা খ্রিস্টের ভক্ত তারা দীর্ঘকালের থাকে না। আমরা সেই বিল্ডিং এর মতো দেখি, যেটা লুক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 28 পদ থেকে যেটা দৃষ্টান্ত হিসেবে দেখা গেছে, যেটা বিল্ডিং হিসেবে তারা শুরু তো করে কিন্তু শেষ করতে পারে না। কিন্তু খ্রিস্টের অনুসারী যারা, তারা যত কষ্টের মধ্যে থেকে হোক, তারা শুরু যেভাবে থাকে সেভাবে শেষও করে, সাধু পৌলের মতো। সেই জন্য সাধু পৌল বলছেন, কি মৃত্যুর দূত কি পাতালের দূত কোনো কিছুই খ্রিস্টের থেকে আমাদেরকে আলাদা করতে পারবে না। কি হতাশা, কি সংকট, কি অর্থের সংকট, কোনো কিছুই খ্রিস্ট থেকে আমাদেরকে আলাদা করতে পারবে না। আমরা যারা অনুসারী, আমরা আজকে বলতে পারি, খ্রিস্ট তোমার কাছ থেকে কোনো কিছুই আমাদেরকে আলাদা করতে পারবে না। এই যে ভালোবাসার কথা, এটাই হচ্ছে খ্রিস্টের ভালোবাসা, যে ভালোবাসা থেকে তার অনুসারীদেরকে আলাদা করতে পারে না, কিন্তু তার ভক্তরা আলাদা হয়ে যায়। তার ফ্যান্স যারা, তারা শেষ পর্যন্ত থাকে না, কিন্তু তারা যারা অনুসারী খ্রিস্টের প্রেমের সঙ্গে তারা একতাবদ্ধ হয়ে একদম সুপার গ্লু মতো, আটার মতো চিটকে যায়, ছাড়ে না, কোনো কিছুতেই ছাড়ে না। সেই জন্য খ্রিস্ট আরেকবার আমাদেরকে বোঝাতে চাইছেন যে আমরা তার অনুগামী, আমরা তার অনুসরণকারী, আমরা তার অনুসারী, না আমরা তার ভক্ত, জাস্ট বিশ্বাস করেছি সেইভাবে আছি। জীবনযাত্রাটা আমাদের দেখতে চাইছেন প্রভু যিশু, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তো প্রভুকে ধন্যবাদ দিই, গৌরব প্রশংসা করি, তিনি আমাদেরকে স্বাধীন করেছেন, আমাদের নিজস্ব বোধ বুদ্ধি দিয়েছেন, ভাবনা চিন্তা করার সময় এসছে। সেই জন্য প্রভু যিশু বলছেন, ভেবে দেখো আরেকটি বার, তুমি সম্পূর্ণরূপে যদি নিজেকে অস্বীকার করে আমার পিছনে আসো, তবেই তুমি আমার শিষ্য। প্রভুকে ধন্যবাদ দিই, গৌরব প্রশংসা করি, তিনি বাক্যের মধ্যে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।